আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাদের জন্য যারা মিউজিক ভিডিও অথবা লিরিক ভিডিও বানাতে চান। ভয় পাওয়ার কিছু নেই, খুব কঠিন কিছুই দেখানো হবে না। খুবই সহজভাবে কিভাবে আপনি একটি লিরিক ভিডিও তৈরি করতে পারবেন একেবারেই বেসিক থেকে আজকে আমরা তাই দেখব। তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমরা আফটার এফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নেব। তারপরে 1920 x 1080 পিক্সেল একটা কম্পোজিশন নিব। কম্পোজিশনে আমাদের একটি সাপোর্ট ইমেজ নিয়ে আসব যাতে আমরা মিউজিকটি বা আমাদের লিরিকটি সঠিক জায়গায় বসাতে পারি। ইলাস্ট্রেটরে আমরা আগেই গানটার লিরিকটা লিখে রাখছি। তারপর টাইপ টুলের মাধ্যমে আমাদের লেখাটিকে পেস্ট করে দিলাম। এরপরে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এবার আমরা টেক্সটটাকে একটা ইফেক্ট দিব। সো আমরা সিম্পল একটু অ্যানিমেশন করব এবং আপনাদের জন্য এটা খুবই সোজা হবে। এরপর এর সাথে অনেক ইফেক্ট আছে, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ডান পাশে যে ইফেক্ট প্যানেল আছে ওখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা ট্রাই করে নেবেন। এরপর আমরা আমাদের গানটিও নিয়ে আসি। আমরা গানটা প্লে করে আমরা দেখি কোথা থেকে অ্যানিমেশনটা করতে হবে। আমরা এই পর্যন্ত একটু ট্রিম করে নিলাম যাতে প্রথম অংশটুকু বারবার না শুনতে হয় আমাদের। আমরা ইফেক্টে গিয়ে টেক্সটে একটা ইফেক্ট দিতে চাচ্ছি। আমরা অ্যানিমেশন প্রিসেটে যাব, টেক্সট, তারপরে অ্যানিমেশন ইনে আমরা ফেড আপওয়ার্ড দিয়ে দিই। আমরা খুবই সিম্পল ইফেক্ট ব্যবহার করব যাতে আপনাদের খুব সহজে বুঝতে পারেন। পরবর্তীতে আপনারা এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা ট্রাই করে দেখবেন। আমরা একটু প্লে করে দেখি ঠিক জায়গায় বসলো কিনা। ঠিক জায়গায় বসেনি, আমাদের রিঅ্যালাইন করতে হবে। আমরা আরেকটু ট্রিম করে নিলাম। না, আমাদের আরও একটু পেছাতে হবে। আমাদের এই পয়েন্টটা একটু সামনে নিয়ে দেব, একটু বাড়াই দেব। আমরা একটু রোটেট করে একটু আরেকটু সুন্দর করব যাতে একটা বাউন্সের মতো মনে হয়। আমরা 5 ফ্রেম সামনে নিয়ে এটাকে 5 ডিগ্রি রোটেট করে দিলাম এবং পরবর্তী আবার 5 ফ্রেম গিয়ে -5 ডিগ্রি দিব। আর 5 ফ্রেম গিয়ে আমি লাইনটাকে সোজা করে দেব। মানে আমাদের রোটেশন ভ্যালু 0 করে দেব। এবার আমরা টি প্রেস করলেই
আমাদের অপোজিটে চলে আসবে। তো আমরা অপোজিটে এখানে 100% রাখলাম এবং 5 ফ্রেম সামনে গিয়ে 0 করে দিলাম। তাতে আমাদের এই অ্যানিমেশনটা কমপ্লিট। তো রোটেশনের জন্য যে কিফ্রেমগুলো নেওয়া হয়েছে এটাকে একটু ইজি ইউজ করে আমরা গ্রাফটা একটু এডিট করে নেই। আমরা একটু জুম করে নেই। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা একটু প্লে করে দেখি। হ্যাঁ, একটু বাউন্সের মতো মনে হচ্ছে, যে একটু ভাঁজ খাচ্ছে দুই পাশে, বিমানের মতো। এরপরে আমরা এটাকে একটু ট্রিম করে নেব, এই লেয়ারটাকে। তো আমাদের যেখান থেকে লেখাগুলো নাই ওটা ট্রিম করে নিলাম, এবং এখানেও নাই, আমি এখান থেকে ট্রিম করে নিলাম। আমরা আরেকটি লেয়ার কন্ট্রোল ডি দিয়ে লেয়ারটি কপি করে নিলাম। আমরা এটার স্ট্রোক কালার দিলাম এবং 10 পিক্সেল স্ট্রোক দিয়ে দিলাম। যেহেতু নিচে থাকলে আমরা এবার লেখাটা আরেকটু স্পষ্ট হচ্ছে আমাদের সামনে, আর একটু সুন্দর দেখাচ্ছে। এরপরে এই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিলাম, এবং সামনে একটু টেনে আমরা পরের লাইনটি লেখার জন্য এই ইলাস্ট্রেটরের ফাইল থেকে আমরা লাইনটি কপি করে নিয়ে আসলাম, এবং এই ফাইলটায় ডাবল ক্লিক করলেই আমরা লেখাটি পেস্ট করতে পারতেছি। এবং নিচের ফাইলটা, নিচের লাইনেও ডাবল ক্লিক করে আমাদের লেখাটি পেস্ট করে নিলাম। এরপর আমাদের স্ট্রোক কালার এবং ফিল কালারটা পরিবর্তন করে স্ট্রোক উইথ 10 পিক্সেল দিয়ে নিলাম। এরপর আমাদের গানটা শুনে শুনে লিরিক অনুযায়ী আমাদের লাইনটা বসাতে হবে, যে আমরা কতটুকু বসাবো। দরকার হলে আমাদের যে কি ফ্রেমগুলো আছে, কি ফ্রেমগুলো একটু কমানো বাড়ানোর দরকার হতে পারে। আপনাদের গান অনুযায়ী আপনারা সুন্দর করে নেবেন। এরকম করে আমি স্কিপ করে আমি সবগুলো নিজে করে নিলাম, যেহেতু এটা সময় সাপেক্ষ কাজ এবং একই কাজ আপনাদেরকে বারবার দেখতে হচ্ছে না। সো এরপর আমাদের কাজ অলরেডি কমপ্লিট, যে আমাদের টেক্সট বসানোর কাজ কমপ্লিট। তো এখন আমরা এই লেয়ারটা ডিলিট করে দেবো। এটা লক করা, আনলক করে এটাকে ডিলিট করে দিলাম। আমরা শুধুমাত্র টেক্সটটা নিব, কারণ আমরা অন্য কিছু নিব না। তো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা। এরপর আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা রেন্ডার করে দিচ্ছি। আর রেন্ডার করতে গেলে ট্রান্সপারেন্ট নিতে হলে আমাকে এভিআই নিতে হবে এবং RGB প্লাস আলফা। এবং কেন আলফা, এটা একটু গুগল করে নিলেও আপনারা পারবেন। এরপর আমরা রেন্ডারে ক্লিক করে দিলাম। আমাদের রেন্ডার কমপ্লিট। এবারে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আমরা একটি নতুন ফাইল নেব, নতুন প্রজেক্ট। আমরা প্রজেক্টের নাম দেব কি, লিরিক ভিডিও দিলাম। আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই। তো প্রথমে আমরা আমাদের ছবিটা নিয়ে যাব। তো এখানে আমাদের লিরিক বা সবগুলোই আমরা সাপোর্ট ফাইলগুলো এখানে রাখছি। আমরা টাইম লাইনটা একটু বাড়াই নিলাম। এরপরে আমাদের সাপোর্ট ইমেজটা নিয়ে আসলাম। ইমেজটা আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম। তারপরে আমরা
একটা ভিডিও নিয়ে আসব, যে ভিডিওটা আমরা এখানে দিব, ওভারলি বা মাল্টিপ্লাই করে দিব। তো এটার সাউন্ডটা লাগবে না, আমার সাউন্ডটা কেটে দিলাম। আর আমরা এই ছবির লেয়ারটাকে বড় করে নিলাম, 100% করে নিলাম। তারপরে ভিডিওটা এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, এটা সুন্দর আসতেছে, যে ছবিটার সাথে বেশ ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমরা গানটা নিয়ে আসি। আর একটা ভিডিও আছে, এটাকে আমরা ব্লেন্ড করে দিব। তো এটার ব্লেন্ডিং মুড কি দেওয়া যায়, আগে এটাকে 100% করে নেই, আমাদের স্ক্রিন জুড়ে নেই। তারপর এটার ব্লেন্ডিং মুড মাল্টিপ্লাই দিলাম, না মাল্টিপ্লাই ভালো দেখাচ্ছে না, আমরা ওভারলে দিলাম। তো হ্যাঁ, এবার একটু কালারটা বেশ জোশ একটা কালার আসছে, বিপ্লবী কালার। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আমি এটার অপোসিটি 50% করে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এটা পুরো আমাদের টাইমলাইন জুড়ে দেব, যে কারণে আমরা এটাকে কপি করে পুরো জায়গা জুড়ে দিয়ে নিলাম। আপনারা যে জায়গায় দিতে চাইবেন দিবেন, যেখানে অন্য ভিডিও দিতে চাইবেন সেটাও পারবেন, এটা আপনাদের ইচ্ছা। এই দুইটা লেয়ার আমাদের দরকার নেই, এখান পর্যন্তই ফিনিশ। বাড়তি যে লেয়ার 2 আছে এটাকে আমরা কেটে দেব, ট্রিম করে নিচ্ছি। এরপরে আমরা লিরিক ভিডিওটা নিয়ে আসব, যেটা আমরা আফটার ইফেক্ট থেকে এক্সপোর্ট করলাম। তো এটা আমাদের সাউন্ড অনুযায়ী বসাই নেব, যেহেতু এটা এই সাউন্ডের উপর বেস করেই করা হয়েছে। সো এক জায়গাটা ঠিক করলেই আমাদের পুরো জায়গা ঠিক হয়ে যাবে। আমরা আর একটু সামনে নিয়ে নিলাম। এরপর আমরা প্লে করে দেখি যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসছে কিনা। আমি কপিরাইটের কারণে মিউট করে রাখলাম, আপনারা আপনাদের পছন্দের সাউন্ড শুনেই তো এডিট করবেন। এরপরে আমাদের একটা লাইট প্লেয়ার নিয়ে আসি, যেটা টোটাল ভিডিওটার উপরেই থাকবে। তো আমরা লাইট প্লেয়ারটাকে স্ক্রিন মোডে দিলাম। এরপরে এই আগেরটার মতো, আগের যে ভিডিওটা আমরা দিলাম এরকম করে কপি করে আমরা পুরোটা টাইমলাইন জুড়ে আমরা এটা দিয়ে নেব। আমাদের অলরেডি ভিডিওর কাজ কমপ্লিট। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে। একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যদি আমরা লোগো বা অন্যান্য কোনো এলিমেন্ট আমরা যুক্ত করতে চাই। সো আমরা একটা সিম্পল একটা লোগো যুক্ত করতে চাই, তো সেই লোগোটা নিয়ে আসি। আমরা এই লোগোটা দিব। আমরা সব লেয়ারের উপরে লোগোটা বসাই দিলাম এবং এটাকে পুরো টাইমলাইন জুড়ে দিলাম। এটা 15% দিলাম সাইজ, আর এটা 100% টপ থেকে আর 100% লেফট থেকে দূরত্ব দিয়ে আমরা এটাকে ফিক্স করে দিলাম। এরপর দেখুন আমাদের ভিডিও অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। ভিডিও এক্সপোর্ট করতে গেলে আমাকে H264 এবং আমাদের পাথ সিলেক্ট করে দিতে হবে, আমরা কোথায় এটাকে
রাখবো এবং ফাইলের নেমও দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফাইল নেম দিয়ে আমরা সেন্ড করে দিলাম, সেভ করলাম। এবং এক্সপোর্ট ক্লিক করলাম। আমাদের ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে আমরা ফাইলটা দেখি। এখন আমাদের ফাইলটা এখানে সেভ করছি, এই যে লিরিক ভিডিও টিউটোরিয়াল। তো আমাদের ভিডিওটা কমপ্লিট। তবে এখানে যে ছবিগুলো বা যেটি ভিডিও ব্যবহার করা হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ক্রিয়েটিভিটি এখানে দেখানোর অনেক সুযোগ পাবেন। সো নিজে অনেক বেশি বেশি ট্রাই করেন। কোনো কিছু না বুঝলে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও চান সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানান। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি লিখে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।